আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন রাত 8টা বাজে। তো আমাদের বাজার করে বাসায় আসতে রাত হয়ে গেছে। তো বিকেল 5টার দিকে রওনা দিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। তো ওখানে যেতে আধা ঘন্টা লাগছে, আসতে আধা ঘন্টা লাগছে, আর মাঝখানে প্রায় 3-4 ঘন্টা লাগছে কেনাকাটা করতে, যেহেতু 3টা দোকানে গেছি কেনাকাটা করতে। তো একটু তো সময় লাগবে, আর দূরের বাজার। তো কেনাকাটা করে এখন এই তো বাসার পার্কিং লটে এখন গাড়ি পার্ক করতেছে। তো বাসায় বাজারগুলি সব নিয়ে আসলো সায়নের আব্বু। তো এখানে 1 মাসের মাছ মাংস নিয়ে আসলাম। তো ঘরেও কিছু মাছ মাংস ছিল, তো আরও যতটুকু লাগবে ওই পরিমাণে নিয়ে আসছি। আর সাথে অন্যান্য বাজারও আনলাম। এখন বাজারগুলি সব গুছিয়ে নেব। পরোটা দিয়ে খাওয়ার জন্য মিষ্টি নিয়ে আসলো। আর এখানে 2টা রুই মাছ আনা হয়েছে, তো এক একটা প্যাকেটে একটা করে রুই মাছ। আর এখানে 6টা ইলিশ মাছ আনা হয়েছে, তো এক একটা প্যাকেটে 3টা করে ইলিশ মাছ, তো 2 প্যাকেটে 6টা। আর এখানে 3টা হাট চিকেন আনা হয়েছে, 6 প্যাকেট কাচকি মাছ আনা হয়েছে। আর এখানে 2 প্যাকেট নান রুটি আনা হয়েছে। এক একটা প্যাকেটে 15টা পিস নান রুটি থাকে। অলিভ অয়েল তেল আনলাম। তো ঘরের যে অলিভ অয়েল তেল ছিল ওইটা কালকে শেষ হয়েছে। আর এই তো কোনো কিছু ভেজে খাওয়ার জন্য সবসময় ক্যানোলা অয়েল এনে রাখি। তো এগুলি হলো কাচকি মাছ। তো এখানে 2 প্যাকেট মুরগির রান আর 1 প্যাকেট মুরগির কিমা আনা হয়েছে। তো এখানে সবজি মশলা আর ফলের প্যাকেটগুলি আলাদা করে রাখলাম। আর এই তো মাছের প্যাকেটগুলি আলাদা করে নিলাম। তো কিছু মাছ মাংস অলরেডি রেখে আসছে সায়নের আব্বু, তো বাকিগুলো রেখে আসবে। তো 2 প্যাকেট নান রুটি এখন ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ ওপেন করে দেখি যে একটাই আটবে, তো আরেকটা আটবে না। তো ওইটা একতলা যে ডিপ ফ্রিজ আছে ওখানে রাখবো। আর এতে এখানে 4 প্যাকেট পেঁয়াজ আনা হয়েছে, এখন ফ্রিজে রেখে দেব। তো এখানে একটা পেঁপে নিয়ে আসলাম, আর 2টা পেয়ারা নিয়ে আসলাম। আর এতে এখানে কয়েকটা শসা, আনারস আর বিভিন্ন আইটেমের মশলা নিয়ে আসলাম। সাথে মসুর ডাল নিয়ে আসলাম, কালি জিরা, সেমাইও নিয়ে আসলাম। আর এতে এখানে অনিয়ন নিয়ে আসলাম, কচুরমুখী, ধনিয়া পাতা, আর এখানে কিছু করলা নিয়ে আসলাম। বেগুন নিয়ে আসলাম, 2টা লাউ নিয়ে আসলাম। তো বাজারগুলি সব গুছিয়ে নিলাম। তো বাজার গুছানোর পরে আবার 2 ছেলেকে রাতের খাবার খাওয়াই দিয়ে ওদেরকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন
আমাদের রাতের খাবারের জন্য আবার রুটি ভেজে নিচ্ছি। তো এই তো রাতের খাবার ছিল আমাদের রুটি আর মিষ্টি। তো রং চা বানাচ্ছি, তো আমাদের আবার ঠান্ডা লেগেছে, তো এই জন্য রং চা খাচ্ছি। তো 1 মাস আগে ঠান্ডা হয়েছিল, তো মাঝখানে 1 সপ্তাহের মতো ভালো ছিলাম, এখন আবার সবার ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা দেশে থাকলে যা হয় আর কি, ঘন ঘন ঠান্ডা লাগে। আর এই তো এটা পরের দিনের ভিডিও। তো মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, তো এখনো বৃষ্টি নামেনি। আর এই তো বিকেলের দিকে ছোট ছেলে অ্যাভোকাডো খাচ্ছে। তো বড় ছেলে খাচ্ছে খেজুর, তো খেজুর মুখে দিয়ে এখন সোফায় একটু শুয়ে আছে। তো এখানে আবার আমি একটা পেয়ারা কেটে নিলাম। তো সবাই সবার পছন্দের ফল খাচ্ছে। তো বড় ছেলের খেজুর পছন্দ, বড় ছেলে খেজুর খাচ্ছে। ছোট ছেলের অ্যাভোকাডো পছন্দ, অ্যাভোকাডো খাচ্ছে। তো আমার হাজবেন্ডের আবার পছন্দ পেয়ারা, তো আমরা আবার পেয়ারা খাবো, এই জন্য পেয়ারা কেটে নিলাম। তো অর্ধেকটা বাটিতে রেখে দিচ্ছি আমার হাজবেন্ডের জন্য, ও এসে খাবে, আর বাকি অর্ধেকটা আমি খেয়ে নেব। তো অ্যাভোকাডো অর্ধেকটা খেয়েছে, এখন আর খাবে না। তো 2 হাতে মাখতেছে অ্যাভোকাডো। তো এখন পুরি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। তো ফ্রিজে 2টাই পুরি ছিল লাস্টে, তো ভাবলাম যে দুটোটাই ভেজে নিই। আর অল্প কিছু ফিশ ফ্রাই আছে, তো ফিশ ফ্রাইও ভেজে নেব। এই তো বাহিরের ওয়েদার। তো বড় ছেলে সিরিয়াল খাচ্ছে। কিছুক্ষণ আগে এই মাঠে বাচ্চারা এসে খেলাধুলা করলো। তো যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তো ওই জন্য বাচ্চারা সব চলে গেছে। তো পুরি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো আর একটা পুরি আছে, এটা ভেজে নিচ্ছি। তো এখন আবার চিকেন কাবাব নামাচ্ছি, তো চিকেন কাবাবও ভেজে নেব। তো চিকেন কাবাব ভাজা হয়ে গেছে, তো এখন উঠিয়ে নেব।
তো এখন ফিশ ফ্রাই ভেজে নেব। তো সব কিছু অল্প করে ভেজে নিয়েছি, কারণ 2 ছেলে 1 ছিল খাবে না, তো আমি আর আমার হাজব্যান্ড খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।